ওইখানে কাউসার বাহিনীর সদস্যরা আমাদের উপর উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা চালায়, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে 2 রাউন্ড গুলি করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এই 31 দফা বাস্তবায়ন করতে গিয়ে তারেক জিয়ার নির্দেশে আজকে আমি কাউসার বাহিনী এবং আওয়ামী লীগের দোসরদের হামলার শিকার এবং বিভিন্ন হুমকির মুখে আছি এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত 21 তারিখে আমি বন্দর 22 নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করার জন্য বন্দর বাজার থেকে বন্দরঘাট লিফলেট বিতরণ করি এবং চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য রাখি। আমার সাথে বন্দর 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল ব্যাপারী ছিল। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় বন্দরঘাটে ওইখানে কাউসার বাহিনীর সদস্যরা আমাদের উপর উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা চালায়, আমাদের ওইখান থেকে সরে যাইতে বলে, না সরলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। তারা ধারালো অস্ত্র, দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের হুমকি দেয়। এইখান থেকে এলাকা ত্যাগ করার জন্য হুমকি প্রদর্শন করে। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলায় ওরা আমাদের উপর চড়াই হয় এবং আমাদের প্রকাশ্যে অস্ত্র দিয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দেয় এবং আমাদের লোকজনদের প্রহর করে। তখন আমরা ওই এলাকা ছাইড়া যাইতে বাধ্য হই। ওই সময় ওরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে 2 রাউন্ড গুলি করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন আমরা বাধ্য হই ওই এলাকা ত্যাগ করতে। যান বাঁচানোর জন্য আমি তখন ওই এলাকা থেকে দৌড়িয়ে পালাই। কিন্তু ওরা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, বিভিন্ন রকম মিথ্যা নিউজ করছে অর্থের বিনিময়ে কাউসার বাহিনী। এখন আমরা জানের নিরাপত্তা এবং বিভিন্ন হুমকির মুখে আছি এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে আমি বিগত আমলে 17 বছর আওয়ামী লীগের দোসরদের হয়রানির শিকার হয়েছি এবং 3বার আওয়ামী লীগের আমলে আমি কারাবন্দী হয়েছি এবং দীর্ঘ সময় জেলে ছিলাম এবং আমি দীর্ঘদিন যুবদলের দায়িত্ব পালন করে আসছি। আমি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব বহন করেছি এবং দলের একনিষ্ঠ কর্মী হিসাবে দলের দুর্দিনে দলের কাণ্ডারি হিসাবে কাজ করেছি এবং তারেক জিয়ার বিএনপির এই 31 দফা বাস্তবায়ন করতে গিয়ে তারেক জিয়ার নির্দেশে আজকে আমি কাউসার বাহিনী এবং আওয়ামী লীগের দোসরদের হামলার শিকার এবং প্রকাশ্যে আওয়ামী লীগের লোকদের কাউসার বাহিনী তাদের সঙ্গপঙ্গরা আমাকে প্রকাশ্যে হুমকি এবং দেশি অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে আমাকে ধাওয়া করে এবং আমি যান বাঁচাইতে ওইখান থেকে পালিয়ে যাই এবং এটা না হলে ওই দিন ওরা আমাকে হয়তো মেরে ফেলতে পারত। ঠিক আছে, ওরা অনেক লোক নিয়ে আমার উপর হামলা চালায় প্রকাশ্যে দিবালোকে বাদ মাগরিব। তাই আমি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করি যারা আমার উপর এবং দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালায়। ঠিক আছে, এখন আমি নিরাপত্তার জন্য আমি একটা জিটি করেছি এবং এই জিটির কপি আমার কাছেই আছে। ওরা যে কোনো সময় আমার উপর অতর্কিতভাবে আবারও হামলা চালাতে পারে। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমাকে যেন কোনো কারণে ওরা যদি আমার প্রকাশ্যে করে সেই ব্যাপারে আমি দলীয় নীতি নির্ধারকদের এবং নেতাকর্মীদের এই সজাগ দৃষ্টি এবং কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের অবগত করছি।